ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয়। বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায়। প্রতিটা মানুষই তার জীবনে বদলায়, হয়তো অভাবে, নয়তো আঘাতে। যে পাখি মায়া ছাড়তে পারে না, সে পাখি মুক্ত আকাশে উঠতে পারে না। খেয়াল করে দেখবেন, এই সমাজে যে কথা বলে তাকেই বন্দি করে রাখার চেষ্টা করা হয়, ঠিক তোতা পাখির মতো। কাককে কেউ খাঁচায় বন্দি করে না। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটাই এমনভাবে ঠকাবে যে জীবনে ভুলতে পারবেন না। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। রক্তের সম্পর্ক হোক বা আত্মীয়তার সম্পর্ক, হাত বাড়ালেই যাকে পাশে পাওয়া যায়, আমার কাছে সেই আপন। জীবনের খারাপ দিনগুলো 24 ঘন্টাতেই হয়, সুতরাং সেগুলোকে দীর্ঘ ভাবার কোনো কারণ নেই। বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেই জায়গাতেই একদিন আপনাকেই সব থেকে বেশি অপমানিত করা হবে। আমাদের এমন কিছুতে নিজের সময় ব্যয় করা উচিত যেটা দিন শেষে আমাদের উপকারে আসবে। সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। বড় ঘটনায় সম্পর্ক ভাঙে না, সম্পর্ক ভাঙে ছোট ছোট ঘটনা নিয়ে। মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়শই আমরা ইট পাথরে পা ফড়কে পড়ে যাই। জীবনের মতোই সম্পর্কের পথও একই রকম। একটি সম্পর্ক, সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন, কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময় গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান। আমরা সব সময় ভাবি এত ছোট একটা বিষয়েও এতটা রাগ কেন, কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে অনেক বড়। হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়তো একটুখানি সময় চেয়েছিল, হয়তো আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন হয় না, প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের আর একটু বোঝাপড়ার। কিছু কিছু সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াই ভালো। বুক চিরে গেলেও সম্পর্ক যদি কমফোর্ট না দেয়, তাহলে মায়ার টানে পড়ে থাকা উচিত নয়। যে দরজা তোমায় বারবার ক্ষত বিক্ষত করে, সে দরজা খিল দিতে শেখো। হোক বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি, কিংবা কাছের, তাতে কি? কিছু ভালোর জন্য ছেড়ে আসা উচিত। কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়, যখন নিজের আপন মানুষগুলোকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। মানুষ ঠকায় না, মানুষ বাঁচেই বা কয়দিন। মানুষের বদদোয়া মানুষকে ভালো থাকতে দেয় না। কত কিছু ভুলে যাওয়া যায়, সকালে চায়ের চিনি, রাতে ঔষধ, মোবাইলের পাসওয়ার্ড, কত কিছুই আমরা ভুলে যাই। শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নেই বলে তোমাকে ভুলে যেতে পারি না।
পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে তারাই উল্টো আসামি হয়। কাউকে এতটাও গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকু গুরুত্ব দিন। অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না। দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না। কাউকে বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববেন সে তত বেশি আপনার বিশ্বাস নিয়ে খেলা করবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। তাকে প্রথম ছেড়ে দিন। সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। অন্যকে কাঁদিয়ে নিজে ভালো থাকে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে বিনা কারণে অন্যকে কাঁদায় প্রকৃতি তাকে নিজ দায়িত্বে কাঁদায়। সম্পর্ক ভিক্ষে করে চাইতে নেই। জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই। যে থাকার সে এমনিতেই থেকে যাবে। ভিক্ষা করে কখনো কোনো দিন ভালোবাসা হয় না। ভিক্ষা করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না, সত্যিই রাখা যায় না। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভীষণ ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই। কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে, নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে যায়। এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক। তাকে বাধ্য করো না কথা বলার জন্য যে কথা বলতে চায় না। ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়া তুমিও থাকতে পারো। মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করতে হয়। কথা হজম করতে শেখো, এটা তোমাকে জিততে সাহায্য করবে। তাদের থেকে দূরে থাকো। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমে আছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার সুরে সবাই মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আবার সময় মতো আঘাত করবে। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। যে তোমাকে বোঝে না তার জন্য কখনো তোমার মূল্যবান সময়টুকু নষ্ট করো না। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনি মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেওয়ার জন্য। যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভেতরে কতটা ক্ষত তৈরি হয়। মানুষের অভিশাপ, বদদোয়া, নিস্তব্ধে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘেয় নিঃশ্বাস খুবই ভয়াবহ। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছুই জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি।